আচ্ছা, একটা ব্যক্তি 178 টাকায় একটা বস্তু বিক্রি করায় 11% ক্ষতি হলো, কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে? কি হয়েছে উত্তর? 222 টাকা। 222। সুপর্ণার হয়েছে এটা না হয়নি? না কি আমার প্র্যাকটিস করা হয়নি। ও একদম করনি? আচ্ছা ঠিক আছে, আমি করিয়ে দিচ্ছি। আচ্ছা, 178 টাকায় দেখো, এটা করার সবথেকে সহজ পদ্ধতি কি? মনে করো কোনো জিনিসের ক্রয় মূল্য 100 টাকা, মানে সব অঙ্কগুলো কম বেশি যদি এরকম থাকে এইভাবে করার চেষ্টা করবে, দেখবে ইজিলি হবে। 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 11% ক্ষতি মানে 89 টাকা, 11% লাভ মানে 121 টাকা। খুব সিম্পল। তাহলে মনে রাখো, এইটা মানে 11% ক্ষতি আর এটা মানে 11% লাভ। ব্যাস। এবার 11% ক্ষতি মানে কত টাকায় বিক্রি করলে 11% ক্ষতি, তার সঙ্গে 178 আর কত পার্সেন্ট 11%, ব্যাস এক্স। এবার সমানুপাতিক সম্পর্ক, ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে এক্স সমান কি হবে? 178 গুণিত 121 বাই 89, 89। ব্যাস করে নিলে, কাটাকাটি করলেই আমাদের উত্তর হয়ে যাবে 89 টু যা 2 178 করলে আমাদের কত হয়ে যাচ্ছে? 2 4 242। কোথায় ভুল হলো? 9 2 18 18 16। সেটা 121 কোনটা? হ্যাঁ, কি বলছো বাবা? 178 টাকা স্যার 11% লাভ। ও 100, ওহো সরি, 178 টাকায় বিক্রি করলে 11% ক্ষতি হয়। 11% ক্ষতি মানে 89। ও সরি, 11% ও লাভ হো মানে হো, 111। এটা 121 নয় তো, 111, সরি 111 তো, হ্যাঁ সরি 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 111। হ্যাঁ হ্যাঁ, তাই বলি, ভুলটা কেন হলো হঠাৎ করে? এটা তো ভুল হওয়ার কারণ ছিল না, ইজি ছিল। 111, তাহলে 111 দুয়ে 222, তাই তো? 222। এটা একদম সহজ ব্যাপার ছিল, 222। এটা করলে দেখবে সব থেকে তাড়াতাড়ি আমাদের অঙ্ক হয়ে যাবে, 222। মৈত্রী, এরকম করেছো না এক্সট্রা কিছু অ্যাড করেছো বা এক্সট্রা কিছু করার চেষ্টা করেছো? এভাবে করেছো না অন্য কিছু ভাবে করেছো? ব্যাস, এভাবে করলে তাড়াতাড়ি পেয়ে যাবে। বাবা কেটে যাচ্ছে কথা, একটু বলো। আচ্ছা, কথা আজকে তোমার পুরো কেটে যাচ্ছে কেন কে জানে। আচ্ছা মৈত্রী, সুপর্ণা বোঝা গেছে তো এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, 330 টাকায় বই বিক্রি করলে 10% লাভ হয়, কত পার্সেন্ট বিক্রি করলে 15% লাভ হবে? সেম ব্যাপার, 100 টাকা যদি ভেবে থাকি, 10% লাভ মানে 110 আর 15% লাভ মানে 115। আচ্ছা, 15% লাভ মানে ঘুরিয়ে 15% লাভ মানে 115, ঠিক আছে? ব্যাস, তাহলে লাভ যদি আমরা করি, তাহলে 330 টাকা, আর এটা 330, 10% লাভ, তাহলে এক্স। ব্যাস, 15% লাভ হবে, তাহলে এক্স সমান সেম ব্যাপার 330 গুণিত 115 বাই 110। ব্যাস, সেম ভাবে কাটাকাটি করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। কত হচ্ছে? 3 330, 3 দিয়ে গুণ করলে 45, 3 345 টাকা। তাই তো, কিছুই না, সহজ অঙ্ক, একদম সিম্পল। এগুলো প্র্যাকটিস একটু করতে হতো, না করলে অঙ্ক মানে প্রফিট লস ভুলে যাবে। আচ্ছা, মৈত্রী আবার কোথায় চলে গেল? আচ্ছা, 2 টাকায় 3টি কলা হিসেবে, 2 টাকায় 3টি কলা কিনে 3 টাকায় 2টি হিসেবে বিক্রি করলে লাভের হার কত? তোমরা এটা করো তো, কি হবে? পারবে করতে? স্যার করছি, দাঁড়ান। করো। স্যার এটা বুঝতে পারছি না, কিন্তু 120 হবে? আচ্ছা দেখো, সে কিভাবে করবে, একটা টাকা
আর এটা পরিমাণ, এভাবে করবে, ঠিক আছে, লিখবে। তাহলে এভাবে এবার পার্সেন্টেজ বের করবে। তাহলে 2 টাকায় 3টে কিনেছো, এবার 3 টাকায় 2টো বিক্রি করেছো, তাহলে দুটো এরকম লিখে দিবে। তাহলে কোনাকুনি ক্রস এভাবে ভাববে। তাহলে কত হচ্ছে, 3 3 এ 9, 4 4 এ 16। তাহলে একটা জিনিস ভেবে দেখো, লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? 2 টাকায় 3টে কিনেছো, 3 টাকায় 2টো বিক্রি করছো, তাহলে অবভিয়াসলি ডেফিনেটলি লাভ লাভই হচ্ছে। হবে। তাহলে এইদিকে ক্রস গুণ করলে 9 টাকা হয়, আর এদিকে গুণ করলে 4 টাকা হয়। তাহলে লাভ হচ্ছে 9 - 4, যেটা আমাদের প্রফিট করছি, লাভ। এবার ক্রয় মূল্যের দিক থেকে হিসেব করলে তার মানে এটা কত হচ্ছে, 5। আর নিচে কত হচ্ছে, নিচে কত করবে? এবার এখানেই ব্যাপারটা হচ্ছে, নিচে 3 3 এ স্যার 9 9 হবে, হবে। না 2 2 এ 4 হবে, কোনটা হবে? 9 হবে। 9 টাকার উপরে 5 টাকা লাভ হয়েছে। তাই তো? মৈত্রী কি করেছে এটা? আচ্ছা, কথা তোমার আজকে একদম শুনতে পাচ্ছি একদম তোমার কথা পুরো কেটে যাচ্ছে, কেন বলো তো? নেটওয়ার্কে না আমি স্যার। আচ্ছা, একদম আজকে মানে আজকের মানে এটা হচ্ছে খুবই খারাপ কন্ডিশনে, কিছুই মানে বোঝা যাচ্ছে না তোমার কথার আর কি। আচ্ছা, ঠিক আছে। 4 তো 4 হবে। অবশ্যই ডেফিনেটলি 4 হবে, আমি এটাই জানতে চেয়েছিলাম। কারণ এটা 4 হবে, 9 কেন? কারণ টাকাটা, টাকায় লাভ হচ্ছে। এই যে টাকা দেখো, এই যে 2, এই 2 এটা সবসময় নিচে এই বেসটা থাকে। তাহলে 5-এর 4, 5-এর 4 মানে কত পার্সেন্ট? 100, তাই তো? 25 4 এর 100, তাহলে 25 5 এ 125%, তাই তো? খুবই সহজ, সিম্পল, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এগুলো তো করলে ভালো হতো নিজেরা, আমি আর এগুলো এক্সট্রা কেন করাবো? আচ্ছা, এর পরের কি চ্যাপ্টার করবে বলো, সেটাই নতুনই করাবো। এগুলো বাড়িতে একটু করবে নেক্সট দিন, ঠিক আছে? রবিবার দিন বাকিগুলো করে রাখবে, উত্তরগুলো ঝটপট। কারণ জন্যই করছো, না করলে মানে এটা তো আর এমনি প্র্যাকটিস করানোর জন্যই দিয়েছিলাম। এগুলো না করলে তো করিয়ে দিয়ে কোনো লাভ নেই, করবে বাকিগুলো। আচ্ছা, নতুন চ্যাপ্টার কি করবে বলো? স্যার 12 13 আর 15টা হয়নি আমার। আচ্ছা, 12 13 আর 15। আচ্ছা, যেগুলো হয়নি সেগুলো করে দিচ্ছি। বাকিগুলো হয়েছে যেহেতু, সেগুলো সুপর্ণা তুমি একবার করবে। হুম, হ্যাঁ স্যার। তুমি একবার করবে, কারণ এটা দেখো শুধু প্র্যাকটিসের জন্যই আমি দিয়েছি। কারণ আমরা লাভ ক্ষতি তো অলরেডি করেছি, একটু বাবা প্র্যাকটিস করো, হ্যাঁ তারপর স্যার। হচ্ছে আমাদের একটু আমি উত্তর বলবো। আচ্ছা, 12, একজন ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো, 3/5 অংশ 15% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ কত পার্সেন্ট লাভ করলে মোটের ওপর 15 টাকা ক্ষতি হয়? দেখো, খুব সহজ। 300 টাকায় কিছু লেবু কিনলো, তাহলে 300 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য বা সিপি। এবার এই এর মনে করি 300 টাকায় সে ধরো এক্স কেজি কিনলো, ঠিক আছে? এক্স কেজি সাপোজ ধরো কোনো কিছু মানে এক্স কেজি হয়তো টোটাল জিনিস কেনাকাটা করেছে, ধরো 5x কেজি। কেন বলছি 5x কেজি ভাবলে সুবিধাটা কি হবে? হ্যাঁ, দেখো, এর থেকে কি হবে, 5x কেজি যদি হয় তার 3/5 অংশ মানে কত হবে, 3x কেজি। হ্যাঁ স্যার। 3x কেজি, তার 3/5 অংশ মানে 3x কেজি হবে। তাহলে 3x কেজি সে 15% ক্ষতিতে, 15% লসে বিক্রি করলো। তাহলে বাকি অংশটা কত? বাকি 2/5 অংশ মানে 2x কেজি, সেটা কত পার্সেন্টে বিক্রি করলে মোটের ওপরে 15 টাকা ক্ষতি হবে? মানে এখানে কয়েকটা জিনিস একটু বোঝার আছে, বুঝলেই অঙ্কটা করতে পারবে। খেয়াল করো, প্রথমে 300 টাকায় কিনেছে, তাহলে মোটের ওপরে 15 টাকা ক্ষতি, মানে তার বিক্রয় মূল্য কত টাকা হবে? 15 কমবে, তাই তো? 300 থেকে 15 কমলে কত হবে? 200। 45 টাকা কমে যাবে। 15% নয় বাবা, 15 টাকা। 285 টাকা। মোটের উপরে 15 টাকা, 285 15% টাকা। নয়, 15 টাকার ক্ষতি হয়। এবার বুঝতে পারছো কি ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার দেখো, তাহলে এই যে, এবার খেয়াল করো, তার মানে বিক্রয় মূল্য টোটাল হতে হবে 285 টাকা, ক্রয় মূল্য 300 টাকা। এবার এই যে 300 টাকা যে ছিল, 300 টাকার 3/5 অংশ মানে কত টাকা? 300 টাকার 3/5 অংশ মানে কত টাকা? 180 টাকা।
তাই তো? 180 টাকা। আর 300 টাকার বাকি অংশ মানে 2 এর 5 অংশ, মানে সেটা কত টাকা? 120 টাকা, তাই তো? তাহলে দেখো, সে এই 180 টাকার উপরে 180 টাকা উপরে তার 15% ক্ষতি হয়েছে। খেয়াল করো, জিনিসটা খেয়াল করো, 180 টাকার উপর বিক্রি করতে গিয়ে 15% ক্ষতি হয়েছে। তাহলে কত টাকা তার বিক্রয় মূল্য হয়েছে? 180 টাকার 15% ক্ষতিতে বিক্রয় মূল্য মানে কত? 180 ইন্টু 85/100 যদি করি, সরাসরি আমরা বিক্রয় মূল্যটা পাবো। 15% ক্ষতি মানে সেটা কত টাকা? 0 0 কাটলে 5 2 10, 17 5 85, 2 9 18, তাহলে 17 9, 9 7 63 6 3 17 6, 9 9 6 15, 153। তার মানে দেখো 180 টাকা তার যে প্রথম 3/5 অংশ, 180 টাকা তার ক্রয় মূল্য, 153 টাকা তার বিক্রয় মূল্য, তাই তো? তাহলে এখানে তার লস হয়ে গেছে কত টাকা? এখানে তার 15% ক্ষতি মানে লস হয়ে গেছে কত টাকা? 7। বিক্রি করছে 180 থেকে 153 বিয়োগ করলাম, তাহলে কত? 67 67 67 নয়, একটু তুমি 7 27, দেখো 27 টাকা না, ও 100 হ্যাঁ স্যার 27 টাকা। তাহলে 27 টাকা এখানে সে লস করেছে, কিন্তু তাকে লস করতে হবে কত টাকা? তাকে লস করতে হবে 15 টাকা, কিন্তু সে এখানে 27 টাকা অলরেডি লস করেছে, তাহলে তাকে আর কত টাকা লস করতে হবে? সরি, আর আর কম, আর তাহলে কত টাকা লস নয়, আর কত টাকা তাকে মেনটেন করতে হবে? তাকে মোট ভাবো 15% ক্ষতি করতে হবে, কিন্তু সে 27 টাকার ক্ষতি করে ফেলেছে, তাহলে তাকে তো বাকি টাকাটা আর্ন করতে হবে। সেটা কত টাকা? 27 থেকে 15 বিয়োগ করবো, তাহলে তার মানে কত হচ্ছে? 14 টাকা। তারপরে 14 টাকা তাকে প্রফিট করতে হবে, লাভ করতে হবে, তাই তো? কত টাকার উপরে? 120 টাকার উপরে তাকে 14 টাকা লাভ করতে হবে। বুঝাতে পারছি না? পাচ্ছি না? 14 টাকা কেন স্যার 12 টাকা তো সরি সরি সরি, হ্যাঁ 12 টাকা। হুম, যদি 27 থেকে হ্যাঁ হ্যাঁ 15 হ্যাঁ হ্যাঁ, 15 27 বাদ থেকে দিই 15 বিয়োগ করলে 12 টাকা, সরি, হ্যাঁ এক্সকিউজ মি, সরি, 12 টাকা তাকে লাভ করতে হবে। তাহলে 12 টাকা লাভ করতে হবে 120 টাকার উপরে, তাহলে 12 টাকা 120 টাকার কত পার্সেন্ট? 1/10 মানে 10%। 10% হ্যাঁ তাহলে 10% যদি সে লাভ করে, তার মানে তার টোটাল হবে, তাহলে পুরো ব্যাপারটা কি হচ্ছে দেখো, 5x কেজিটা ধরার কোনো ব্যাপার নেই। আমি আরেকবার বলছি, তাহলে দেখবে আরেকবার আমি প্রথম থেকে বলছি, দেখো মানে বুঝতে পারবে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, 300 টাকায় কিছু লেবু কিনেছে, তাহলে 300 টাকায় তার ক্রয় মূল্য, মানে খরচা হয়েছে তার 300 টাকা, তার ক্রয় মূল্য আমরা বুঝতে পারলাম। এবার তার উপরে সে কি বলেছে? 3/5 অংশ, তাহলে 300 টাকা 3/5 অংশ কত টাকা? 180 টাকা। আর বাকি অংশ 120 টাকা। এবার কি হয়েছে, প্রথমটা সে 15% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে 15% ক্ষতি মানে কত টাকা? 27 টাকা। এবার এখানে যদি এটা না করো, এই যে 153 হিসেবে যদি না বের করো, আরো সহজ আমি একটু করে দিচ্ছি, যেটা তোমাদের আরো সহজ হয়ে যাবে, কারণ অ্যামাউন্টটা জানতে চেয়েছে তো। এটা তুমি পার্সেন্টেজটাই ডাইরেক্ট বের করে নাও যে কত টাকা, তাহলে 180 টাকার 15% যদি বের করো, দেখো 27 হবে। 0 0 কাটলে 5 3 15, 5 2 10, 2 9 18, দেখো 27 টাকা। সহজে হয়ে গেল 15%। তাহলে 27 টাকা তোমার প্রথমটায় তুমি ক্ষতি করলে, কিন্তু তোমাকে ক্ষতি করতে হবে কত টাকা? 15 টাকা। তাহলে তোমার 27 টাকা ক্ষতি হয়ে গেছে, ক্ষতি করতে হবে 15 টাকা, তাহলে অন্য কোনো জায়গা থেকে এই গ্যাপটা পূরণ করতে হবে, 12 টাকা তোমাকে লাভ করতে হবে। তাহলে 12 টাকা লাভ করবে কোথা থেকে? বাকি যে 120 টাকা আছে সেখান থেকে তুমি 12 টাকা লাভ করবে, তাহলে 120, 12 টাকা 120 টাকার কত অংশ? 10%। ব্যাস, অঙ্ক হয়ে গেল। সুপর্ণা, বোঝা গেছে? 10% হ্যাঁ স্যার। ক্লিয়ার? ওকে। আচ্ছা, আর কোনটা হয়নি মৈত্রী বললে? 13টা 13টা। আচ্ছা, টাকায় 33টি পেয়ারা কিনে বিক্রি করলে 1% ক্ষতি হয়, তাহলে টাকায় কটি পেয়ারা বিক্রি করলে বা 21% লাভ হবে? হুম, মানে 1 টাকায় 33টা পেয়ারা যদি বিক্রি করো, তোমার 1% ক্ষতি হয়। হুম, সহজ ব্যাপার। দেখো সেই একই রকম ব্যাপার। স্যার বলো বলো। স্যার বলো বলো। আমি এটা করছিলাম 33 ইন্টু 1% যেহেতু ক্ষতি 100/99 হুম আর আবার ইন্টু করে 100/21 করেছিলাম। হুম 21টা হলে 121 হতো তাহলে এটা এখানে
নিরানব্বই, 121ই করেছি স্যার, বলো কিন্তু বলো। আমার উত্তর 99 আসছিল। ভেরি গুড। দেখো এইটা করতে তুমি চেষ্টা করছিলে, তাই তো, এই জিনিসটা, হ্যাঁ, এটাই তো। এটা করলে উত্তর কি আসছে? 33 3 99, 3 আর হচ্ছে তোমার কাট, তার আর তোমার মিলছে না। কেন হয়নি বলো তো? এই যে এটা করতে গেলে এটা কেন হয়নি? এটা তো হুম, টাকার কথা বলেনি, এখানে কি বলেছে? সংখ্যার কথা। তার মানে একটা জিনিস খেয়াল করো, সে যদি লাভ করতে চায়, তাহলে লাভ করলে সে বেশি পেয়ারা বিক্রি করবে না কম পেয়ারা বিক্রি করবে, এটা বোঝো। সে তো কম বিক্রি করলে তাহলে তো বেশি লাভ করবে। কম তুমি করে। যে টাকা বের করতে যাচ্ছ বা এখান থেকে এইভাবে যদি করতে যাও, এতে তো তার লস হচ্ছে। কি বলছি বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? হ্যাঁ স্যার। তাহলে সম্পর্কটা কি রয়েছে? সম্পর্কটা রয়েছে ব্যস্তানুপাতিক। তাহলে এবার দেখো সেম জিনিস, আমি যদি এখানে এক্স সমান সমানুপাতিক না করে এটাকে ব্যস্তানুপাতিক সম্পর্ক করি, তাহলে কি হবে? এটা যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, সেম তুমি সেম জিনিস লিখলে, এটা যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তখন কি হবে? এক্স সমান তখন কি হবে? বলো। তাহলে কি উল্টে যাবে? 99 গুণিত 121 বাই 33, তাই তো? না, এটা তোমার এটা হবে না, দাঁড়াও। উম, আহ না না, সরি সরি, হ্যাঁ, 121 ইন্টু, না সরি, উল্টো হবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক যদি হয় তখন কি হয়? কোয়ান্টিটি এইটার সঙ্গে এটা গুণ হবে, মানে 121, মানে এক্স সমান তাহলে কত হবে? 99 গুণিত 33 বাই 121। এবার কাটাকাটি করো। 11 3 33, 11, 11 9 99, 27 হয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এই যে 27। আরেকটু আমি স্যার সুন্দর করে একটা কতবার বুঝিয়ে অঙ্কটা দিচ্ছি, কাটাকাটি করেছে। আরেকটু আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো, খেয়াল করো। টাকায় 33টা পেয়ারা বিক্রি করেছে, আমি 1% ক্ষতি হলো, মানে একটা জিনিস মনে করো, লোক আর দিনের অঙ্ক মনে আছে? কিছু লোক এতদিনে কাজ করছে, তাহলে লোক যদি বাড়ানো হয়, আর সেই কাজটা শেষ করতে কতদিন লাগবে? মনে পড়ছে এই জিনিসগুলো? দিন কম লাগে। হ্যাঁ তাহলে স্যার। ব্যাপারটা কি ছিল? লোক আর দিনকে গুণ করলে কাজ বেরোয়, আর এখানেও লোক আর দিনকে গুণ করলে সেই কাজ বেরোবে। তার মানে কি, লোক যদি বাড়ে দিনকে কমাতে হবে। তাহলে সেম ব্যাপার এখানেও, যখনই তুমি 33টা পেয়ারে বিক্রি করে ক্ষতি হয়েছে, তাহলে কিছু পেয়ারে যখন লাভ করবে তোমাকে পেয়ারের সংখ্যা তো কমাতে হবে। কমানো মানে কি? তার মানে 99 যে টাকা আর 33 টাকা, এই টাকাটা গুণ হবে, কারণ এরা ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। আর যেটা বেশি আছে 121, সেটা দিয়ে ভাগ করতে হবে, কারণ এখানে সংখ্যাটা কমানোর কথা বলা হচ্ছে। তুমি যদি 121 দিয়ে গুণ করো কোনো সংখ্যাকে 121, এবার উপরে এরা দুজন তো গুণ হবে না, কারণ এই দুটো হচ্ছে একই লেয়ারে আছে, এদের দুজনের মধ্যে গুণ হবে। 121 থেকে কত বড়, তাহলে এটা বেড়েছে, এটা যদি বাড়ে এটাকে কমাতে হবে, কারণ এদের দুজনের গুণফল সমান করতে হবে 99 টাকা। সেই জিনিসটা, কারণ সংখ্যায় সংখ্যায় গুণ হবে আর অ্যামাউন্টে অ্যামাউন্টে গুণ হবে। এভাবে হলো 27%। কারণ এটা ব্যস্ত সম্পর্ক বলি। সরল সম্পর্ক হলে এমনি গুণ হতো, আর ব্যস্ত মানে উল্টে গেল। আর কোনটা হয়নি বললে? 15টা। 15। আচ্ছা, 200 টাকা একটি বই আর পেন কিনে বইটিকে 15% লাভে আর পেনটিকে 5% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপরে 14% লাভ হলো, বইটির ক্রয় মূল্য কত? আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা আচ্ছা, এক্স ধরে করবো, এক্স ধরে করলে হবে, নাকি অন্য কোনো উপায় আছে? মোটের ওপরে 14% লাভ, 15%, আচ্ছা ওই এক্সই ধরি। দেখো বইটা যদি মনে করি এক্স টাকা, এক্স এর উপরে 15% লাভ, ঠিক আছে, 15% লাভ, 200 টাকায় কিনে, আচ্ছা ঠিক আছে, মোটের ওপরে 14% লাভ, আচ্ছা একটু লেন্দি হবে। ঠিক আছে, এক্স এর উপরে তাহলে 15% লাভ, মানে 115/100 টাকায় বিক্রি করেছে, আর বাকি টাকাটা হচ্ছে 200 মাইনাস এক্স, একটাই ধরে করি, তার উপরে 5% ক্ষতি, মানে 95/100,
বিক্রি করেছে, তাহলে মোট মানে কত টাকা? মোট মানে 200 টাকা, তার উপরে 14% লাভ, মানে 114/100। এটা বোঝা গেছে না যায়নি? কোন ডাউট থাকলে বলো। আর- এটা কি বলছো স্যার বলো? আরেকবার বলুন, হ্যাঁ, বুঝতে পারছি না স্যার, আরেকবার বলুন। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলছি। দেখো, মনে করি বইটার ক্রয় মূল্য এক্স টাকা, ঠিক আছে? তাহলে এক্স টাকার বলছে বইটাকে 15% লাভে বিক্রি করা। 15% লাভ মানে কত? এক্স ইন্টু 115/100 হচ্ছে তার বিক্রয় মূল্য, বইয়ের বিক্রয় মূল্য। আর পেনটা, পেন মানে কি, দুটো মিলে 200 টাকা, তাহলে পেনটার জন্য কত? 200 মাইনাস এক্স টাকা, সেটা 5% ক্ষতি। 5% ক্ষতিতে করলে বিক্রয় মূল্য কত হবে? 95/100 দিয়ে গুণ করবো। মোট, হ্যাঁ স্যার। মোটের উপরে 14% লাভ। মোট মানে কত টাকা? 200 টাকা মোট, 200 টাকাই তো মোট। মোটের উপরে 14% লাভ, মোট মানে 200 টাকার 14% লাভ মানে কত টাকা? 200 ইন্টু 114/100। ব্যাস, এখান থেকে এক্স বের করলেই আমরা বইটার ক্রয় মূল্য পেয়ে যাব। এবার এখানে করার সুবিধা কি? দেখো, প্রত্যেকের নিচে 100 আছে, এটা ইন্টু 100, এটা ইন্টু 100, এটা ইন্টু 100, প্রত্যেকের নিচে 100 আছে, 100 গুলোকে বাদ দিয়ে দেবো ডাইরেক্ট। তাহলে এটা হয়ে গেল 115x প্লাস, এটা হলো 200 ইন্টু 95 হচ্ছে, তার মানে 0 0, শুধু একটাই গুণ করতে হবে। 5 2 10 0, হাতে রয়েছে 1, 18 কে 19 মাইনাস 95x সমান 200 ইন্টু 114। এটাও দেখো সহজে গুণ হয়ে যাবে, কিছু বড় গুণ নয় তো, কারণ শূন্যের ব্যাপার আছে তো। 2 দিয়ে গুণ করলেই আমাদের হয়ে যাবে। 2 দিয়ে গুণ করলে 2 2 8 0 0। বলবে স্যার কাটাকাটি করলে, কাটাকাটি করলে বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। এবার দেখো সহজে 115x থেকে 95x বিয়োগ করলে কত হবে? 15 মাইনাস 95 মানে কত? 15 আর 5 এদিকে, মানে হচ্ছে 20x। 20 20x, 20x। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? দেখো, 19,000 থেকে 22,800 বিয়োগ করছি, তাহলে 800, আর 19 থেকে আর হচ্ছে 800, আর তোমার 19 থেকে হচ্ছে 3,000, 3,800। তাহলে x সমান কত? 2 দিয়ে ভাগ করলে 19,000, 190 টাকা। কাটাকাটি করলে দেখো, তাহলে 0 0 মানে 3,800/20, 0 0 190, তাহলে x সমান 190 টাকা, তাই তো? এবার এখানে যদি তুমি 100 দিয়ে কাটাকাটি করো, উপরে গুণে কাটাকাটি করো, তোমার বড় হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। সহজে হয়ে গেল এটা। ক্লিয়ার? স্যার প্রথম থেকে আরেকবার একটু বললে দিন তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো, প্রথম থেকে ভালো করে শোনো। বলছে 200 টাকায় একটা বই কিনেছে আর একটা পেন কিনেছে, তার মানে বই আর পেনের মিলিত ক্রয় মূল্য 200 টাকা। এবার বলছে বইটাকে সে 15% লাভে বিক্রি করেছে। তাহলে কোনো জিনিসকে 15% লাভে বিক্রি করলে তার বিক্রয় মূল্য কত টাকা হয়? ক্রয় মূল্য গুণিত 115 ইন্টু 100। 115। প্রথমটা বুঝতে পেরেছো তো সুপর্ণা? হ্যাঁ হ্যাঁ ব্যাস, তাহলে প্রথম যেটা করলাম এক্স ইন্টু 115/100, এটা হচ্ছে বইটার বিক্রয় মূল্য। এবার হচ্ছে পেনটাকে 5% ক্ষতিতে, তাহলে পেনটার ক্রয় মূল্য কত? 200 টাকায় বই প্লাস পেন ছিল, তাহলে 200 মাইনাস এক্স কি হচ্ছে? এই পেনটার ক্রয় মূল্য, তার 5% ক্ষতি মানে কত? 95/100। তাহলে এই দুটোকে যদি যোগ করি সেটা কি হবে? মোটের উপর 14% লাভ। মোট মানে কত টাকা? 200 টাকা, সে তার উপরে 14% লাভ মানে কত? 200 ইন্টু 114/100। এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার হ্যাঁ। ব্যাস, এখান থেকে এবার আমি নিচের 100 যেটা আছে বাদ দিয়ে দিলাম, কারণ সবের নিচের 100 লসাগু হয়ে যাবে। বাদ 115 ইন্টু এক্স, 115x, 200 ইন্টু 95, 19,095 ইন্টু এক্স মানে মাইনাস 95x, আর এটা 200 ইন্টু 114, 22,800। এবার 195 থেকে তুমি 95 যদি বিয়োগ করো তাহলে হবে 20x, আর 22,800 থেকে যদি 19,000 বিয়োগ করা হবে 3,800। তাহলে x সমান 3,800/20 মানে 190 টাকা। ব্যাস। নৌকা ও স্রোত। নৌকা স্রোতের অঙ্ক আর তোমার যে ট্রেনের অঙ্ক, ঠিক আছে, কিছুটা একই, মানে পুরোটা একই নয়, কিছুটাও একই। এবার নৌকা স্রোতের মধ্যে শুধু দুটো কনসেপ্ট আমাদের লাগবে, এর বাইরে এক্সট্রা কিছু নয়। কেন? এখানে শুধু দুটো জিনিস, একটা হচ্ছে প্রতিকূলে বেগ, প্রতিকূল বেগ, আর একটা হচ্ছে অনুকূল বেগ, ঠিক আছে? এই দুটো ছাড়া আর অন্য কোনো ব্যাপার নেই, অনুকূল বেগ, অনুকূলে বেগ আর প্রতিকূল বেগ। এবার ব্যাপারটা হচ্ছে অনুকূল বেগ মানে কি আর প্রতিকূল বেগ মানে কি।
নৌকা স্রোতের মধ্যে নৌকার একটা নিজস্ব বেগ রয়েছে, যেই মানে গতিতে নৌকা চলবে সেটাকে যদি মনে করো, আমরা মনে করি ইউ, কিলোমিটার পার আওয়ার বা মিটার পার সেকেন্ড, যা খুশি, সেটা নৌকার বেগ। আর যে স্রোত আছে যেটাকে কারেন্ট বলি, ওশান কারেন্ট, স্রোত আছে, তার একটা স্পিড আছে, সেটাকে আমরা ভি ধরলাম, ভি কিলোমিটার পার আওয়ার। এবার অনুকূলে যাওয়া মানে কি, যেই দিকে স্রোত যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে, সেটাকে বলছি অনুকূলে বেগ। তাহলে সেক্ষেত্রে বেগটা তাহলে কি হবে, যোগ হয়ে যাবে, তখন বেগটা হয়ে যাবে ইউ প্লাস ভি কিলোমিটার পার আওয়ার। অনুকূলে বেগ যখন নৌকা আর স্রোত, তাহলে স্রোতটা কি করে, নৌকাটাকে আরো এগিয়ে যেতে সাহায্য করে। প্রতিকূলে বেগ কি হবে, ইউ মাইনাস ভি। বলবে স্যার কেন ভি মাইনাস ইউ হবে না, যদি ভিটা বেশি হয়ে যায় তাহলে নৌকার এগোবে না, সবসময় পেছন দিকেই যেতে থাকবে। তাই তো, কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। এখানে সূত্র আর কিছু নেই, এই দুটো জিনিসই আছে, অনুকূল বেগ আর প্রতিকূল বেগ। এবার কি, এর সাথে সাথে এবার আমাদের অঙ্কগুলোকে আস্তে আস্তে যত এগোবো তাহলে আমরা বুঝতে পারবো যে অঙ্কগুলো কিভাবে করতে হবে। ঠিক আছে, বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 20 কিলোমিটার যায়। মানে তার বেগ দেওয়া আছে, তাহলে স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার, পারা যাবে? শুধু লজিক্যালি অঙ্ক, আর কিছুই না। কি মনে হচ্ছে, পারা যাবে না? পারা যাবে না? তো 10 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা দেখো, খেয়াল করো, বলেছে নৌকার স্রোতের অনুকূলে যাচ্ছে 1 ঘন্টায় 8 কিলোমিটার, তার মানে অবশ্যই এখানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ মিলে হচ্ছে 8 কিলোমিটার, এই স্পিডে যাচ্ছে। যখন প্রতিকূলে যাচ্ছে তখন কি হচ্ছে, নৌকার বেগ স্রোতের বেগকে বাদ দিয়ে তাহলে হচ্ছে 2 কিলোমিটার। তাহলে এখান থেকে স্রোতের বেগ কি করে বের করবে, দুটো সংখ্যার যোগফল 8, দুটো সংখ্যার বিয়োগফল 2, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত ভাবো। এটাকে আরো সহজভাবে ভাবো যে a প্লাস বি সমান 8, a মাইনাস বি সমান 2, তাহলে এখানে b সমান কত, একদম সহজ একটা অঙ্ক করতে দিলাম। পারা যাবে না? কি হতে পারে, মৈত্রী হচ্ছে না? স্যার আমি তো উঠেছিলাম ওই জন্য করিনি। আচ্ছা, সহজ কিছু না, দেখো কি হয়, এই দুটোকে যদি যোগ করে দাও তাহলে বি বি কেটে গেল, 2a সমান 10, a সমান 5, তাহলে ভাবো a সমান যদি 5 হয় তাহলে b সমান কত, 5। আরে বাবা 3 তো, ও দু- আচ্ছা। দুটোর যোগফল তো 8, তাহলে a সমান যদি 5 হয় তাহলে b সমান 3 হবে, তার মানে 5 প্লাস 3 করলে 8 হয়, আর 5 মাইনাস 3 করলে 2 হয়, তাহলে স্রোতটা এখানে কত, 3 হবে। আর নৌকার বেগ যদি জানতে চাইতো তাহলে সেটা 5 হতো। এই খুব কঠিন অঙ্ক? না স্যার। একদম প্রথম সহজ অঙ্ক, কিছুই না। পরেরটায় দেখো, অনুকূলে 11 কিলোমিটার যায় আর প্রতিকূলে ঘন্টায় 5 কিলোমিটার যায়, তাহলে এখানে নৌকার বেগ মানে এখানে এটা জানতে চাইছে, ঝট করে বলো তো কি হবে। সেই একই অঙ্ক, a প্লাস বি সমান 11 আর a মাইনাস বি সমান 5, a সমান কত হবে, আট। 8 হবে। a প্লাস বি সমান 11, a মাইনাস বি সমান যদি 5 হয়, দুটোকে যোগ করবে, যোগ করলে a কেটে গেল, 2a সমান 16, a সমান 8। আরো সহজ, দ্বিতীয়টা আরো সহজ, তাই তো? সুপর্ণা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, এটা তো প্রথম বেসিক অঙ্ক। আচ্ছা, এবার একটু আস্তে আস্তে যাবে। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 32 কিমি, স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যায়,
এটা কিন্তু বলেনি যে 1 ঘন্টায়, আগেরগুলো কিন্তু 1 ঘন্টা মানে গতিবেগ বলে দিয়েছিল। এখানে বলছে অনুকূলে 32 কিমি আর প্রতিকূলে 14 কিমি গিয়েছে। যদি প্রত্যেক দূরত্ব অতিক্রম করতে তার 6 ঘন্টা সময় লাগে, তাহলে স্রোতের গতিবেগ কত? মানে অনুকূলে তার গতিবেগ 32 কিলোমিটার 6 ঘন্টায়, মানে গতিবেগটা তাহলে পেয়ে যাবো 1 ঘন্টায় কত? স্রোতের প্রতিকূলে তার বেগ 14 কিলোমিটার 6 ঘন্টায়, তাহলে গতিবেগটা পাবো, সেখান থেকে স্রোতের গতিবেগটা বের করতে হবে। পারা যাবে? কি মনে হচ্ছে, হবে না আমাকে করতে হবে? করুন স্যার একটু। দেখো, অনুকূলে বেগ কত? 32 কিলোমিটার বলেছে 6 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কত? 6 দিয়ে ভাগ করব, মানে অনুকূল মানে কত? a প্লাস বি সমান 32/6 অনুকূলে বেগ। প্রতিকূলে বেগ মানে সেই ব্যাপার, a মাইনাস বি কত? 14/6। কোনো অসুবিধা নেই, যা ছিল সেম, শুধু এটা 6 ঘন্টা, এটা 1 ঘন্টা, ব্যাস সেম ব্যাপার। যোগ করে দাও, যোগ করলে কি হবে? 2a সমান কত? দুটোকে যোগ করবে, 32/6 14/6 যোগ করলে কত হবে? 4 2 6 4 46/6 হয়ে গেল তোমার হচ্ছে 2a। তাহলে a সমান কত? 46/12 আমি রাখলাম, ঠিক আছে, ব্যাস। তাহলে এখান থেকে b সমান, স্রোত জানতে চাইছি, তাহলে b সমান কত হবে? তোমার হচ্ছে 32/6 থেকে 46/12 বিয়োগ করে দাও, যোগফল ছিল, ব্যাস বিয়োগ করলে 12 64 মাইনাস 46/12 মানে 8 18/12 6 3 6 2 3 2 মানে 1.1 বোঝা গেল? একই জিনিস, কিছুই অসুবিধা নেই, শুধু ওটা ছিল গতিবেগ দিয়ে দিয়েছিল, ভগ্নাংশ। হ্যাঁ এখানে শুধু ব্যাপারটা ভগ্নাংশ। আর 6 ঘন্টায় বলেছে ওটাকে 1 ঘন্টায় করে করতে হবে, 1 ঘন্টা না করলে তুমি গতিবেগটা কি করে পাবে? সুপর্ণা বোঝা গেছে? এক্সট্রা কিচ্ছু নেই। হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার এই অঙ্কটা তো এভাবেও হতে পারতো। বলো কিরকম মানে বলো। 36 ভাগ সরি 32/6 হুম, আর 14/6 দুটোকে মাইনাস করলে হবে না? না, যদি বিয়োগ করে, হ্যাঁ বিয়োগ করলেও হবে, বিয়োগ করলে, হ্যাঁ। হ্যাঁ বিয়োগ করলেও হবে, বিয়োগ করে 2 দিয়ে, হ্যাঁ হয়ে যাবে, একই ব্যাপার, তাতে হয়ে যাবে। করলে ওটা করলেও হয়ে যাবে। এবার বিয়োগ করলে তখন হচ্ছে যে বিয়োগ হবে সেটাকে 2 দিয়ে ভাগ করবে, ঠিক আছে? মানে হ্যাঁ স্যার। মানে এই দেখো না, a প্লাস বি, আমি একটু বলে দিচ্ছি, a প্লাস বি সমান আগের অঙ্কগুলোতেই বলছি, ডাইরেক্ট যদি এটা বের করতে চাও, এইটাকে আমি পাশে দেখাচ্ছি। a প্লাস বি সমান 11, a মাইনাস বি সমান 5। এবার তুমি এখান থেকে বি বের করতে চাইছো, তাহলে বিয়োগ করো, যদি বিয়োগ করে দাও তাহলে a কেটে যাবে, তাহলে হয়ে যাবে 2b সমান 6, b সমান হয়ে যাবে 3। ব্যাস, কি অসুবিধা আছে? 8 3 11, বিয়োগ করলেও হবে, 2 দিয়ে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলেও হবে, কোনো সমস্যা নেই। সেম ব্যাপার, কোনো সমস্যা নেই। আচ্ছা, চারেরটা করো এবার। 5 মিনিটে অনুকূলে 5 মিনিটে 1 কিলোমিটার পথ নৌকায় যায়, আর প্রতিকূলে 1 ঘন্টায় 6 কিলোমিটার যায়। তার মানে দেখো দুটোর আলাদা আলাদা গতিবেগের ইউনিট আছে, শুধু সেম ইউনিটে নিয়ে যাও। এবার দেখো গতিবেগটা কিলোমিটার পার ঘন্টা আছে, তাহলে প্রথমটাকে কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যাবে। 5 মিনিটে 1 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যায়? সেটা অনুকূলের বেগ হবে, আর প্রতিকূলের বেগ দেওয়া আছে 1 ঘন্টায় 6 কিলোমিটার। ব্যাস, সেম ভাবে উত্তর করে আমাকে বলো স্রোতের গতিবেগ কত হবে। আশা করি পারা যাবে, পারা যাবে তো? এবার হ্যাঁ স্যার। করে বলো উত্তর কি হচ্ছে।
স্যার 3 কিলোমিটার পার আওয়ার। ভেরি গুড, 3 কিলোমিটার পার আওয়ার। মৈত্রী হয়েছে না হয়নি? হয়নি স্যার। দেখো একদম সহজ ব্যাপার, কিছু নেই। দেখো অনুকূলে বেগ 5 মিনিটে 1 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত? 12 কিলোমিটার হবে না? 12 কিলোমিটার। কারণ কি দেখো 5, এবার হচ্ছে 60 করতে হবে, তাহলে 12 5 60 হয়। তাহলে a প্লাস বি মানে 12 কিলোমিটার, আর a মাইনাস বি মানে 6 দেওয়া আছে। এবার স্রোত বের করতে বলছে, বিয়োগ করে দেবে, সেই যে আগের যেটা বলছিলে, বিয়োগ করে দেবে দুটোকে। যদি বিয়োগ করে দিই তাহলে 2b সমান 6, তাহলে b সমান 3। তাই অঙ্ক হয়ে গেল। বোঝা গেল? খুব কঠিন ছিল? না স্যার, আচ্ছা 12টা ভেবেছিলাম আমি। পরেরটা, একটি নৌকা প্রতিকূলের তুলনায় অনুকূলে যেতে অর্ধেক সময় নেয়। স্থির জলে গতিবেগ এবং স্থির জলে গতিবেগ এবং স্রোতের গতিবেগের অনুপাত কত? মানে স্থির জলে গতিবেগ মানে স্থির জলে নৌকার গতিবেগ আর কি। স্থির জলে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগের অনুপাত বের করতে বলেছে। সময়টা অর্ধেক লাগছে। হবে না, আমাকে করে দিতে হবে, কি মনে হচ্ছে? স্যার 1:2। 1:2। আচ্ছা, না হবে না। তুমি ভাবছো হচ্ছে এই দিক থেকে, না এটা হবে না। স্যার তাহলে স্যার 2:1। 2:1 সেটাও হবে না। তাহলে এবার 1:3 না 3:1? স্যার এবার তাহলে করে দেখতে হবে। এবার তাহলে করে দেখতে হবে। এবার দেখো লজিক্যালি একটা জিনিস যদি ভাবো, তাহলে নৌকার বেগ সবসময় বেশি হবে, ঠিক আছে? তাহলে ডেফিনেটলি এটা 3:1 হবে বা 2:1 হবে, যে কোনো একটা হতে পারে। কখনো 1:2 বা 1:3 হবে না। নৌকার বেগ সবসময় বেশি হতে হয়, ঠিক আছে? এটা মাথায় রাখবে। তো অ্যান্সার 3:1 হবে। পারবেন? আমি করবো না ট্রাই করবে? আচ্ছা দেখো, খেয়াল করো। স্যার করে দেখিয়ে দিন। হ্যাঁ দেখো, সময় অনুকূলের তুলনায় প্রতিকূলে যেতে সময় অর্ধেক লাগছে। ভালো কথা। সময় যদি অর্ধেক লাগে মানে সময়ের অনুপাত আর গতিবেগের অনুপাত সবসময় কি হয়? রেসিপ্রোকাল হয়, তাই তো? তাহলে অনুকূলে যেতে সময় বেশি লাগবে না প্রতিকূলে যেতে সময় বেশি লাগবে? প্রতিকূলে যেতে সময় বেশি লাগবে। প্রতিকূলে যেতে সময় বেশি লাগবে। তাহলে যদি আমি অনুকূল আর প্রতিকূলের গতিবেগের অনুপাত বলি, যদি সময়ের অনুপাত করি তাহলে 1:2 হবে, কিন্তু যদি গতিবেগের অনুপাত করি তাহলে সেটা হয়ে যাবে 2:1। তার মানে অনুকূলে বেগ যদি 2x হয়, প্রতিকূলে বেগ x হবে, তাই তো? তাহলে দেখো হ্যাঁ অনুকূলে বেগ হ্যাঁ স্যার। সেই জিনিসটাই এবার করো। তাহলে অনুকূলে বেগ 2x আর প্রতিকূলে বেগ x, আগের মতো, মানে a প্লাস বি সমান 2x, a মাইনাস বি সমান x। ব্যাস, এখান থেকে তাহলে বের করলেই হয়ে যাবে। আর a মাইনাস বি সমান x, এখান থেকে a:2b বের করতে হবে। পারবে এবার না আমি করবো? যদি যোগ করো, যোগ করলে কি হবে? 2a সমান 3x, তাহলে a সমান 3x/2, তাহলে x সমান 3x/2 হলে b সমান কত হবে? x/2, নাহলে 2x হবে না। তাহলে a:b সমান কি হবে? 3:1 হবে। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ব্যাস, হয়ে গেল উত্তর। কঠিন কিছু নয়, একটু মাথা খাটাতে হবে আস্তে আস্তে। আচ্ছা, 6টা।
অনুকূলে 4 ঘন্টা 18 যায় আর প্রতিকূলে 12 ঘন্টায় ফিরে আসে। তাহলে দেখো এখানে প্রতিকূলের ডিস্টেন্সও 18 কিলোমিটার, কারণ স্রোতের অনুকূলে 18 হ্যাঁ স্যার, কিলোমিটার। স্যার একটু করে দেখি। আচ্ছা, স্রোতের অনুকূলে সে 4 ঘন্টায় 18 কিলোমিটার যায়। তাহলে এ প্লাস বি মানে নৌকার পাশ যদি অনুকূলে বেগ ধরি তাহলে কত হবে? 18/4 হবে, কোনো ডাউট নেই নিশ্চয়ই। আর প্রতিকূলে কত হবে? এ মাইনাস বি, সেটা কত হবে? 18/12 হবে, তাই তো? ব্যাস, হ্যাঁ স্যার। এবার করো এখান কেন থেকে। স্যার পুরোটা তো 3 যাচ্ছে হবে। গিয়ে আবার ফিরে আসছে? ফিরে আসছে, একই রাস্তায় গিয়েছে একই রাস্তায় ফিরে এসছে, একবার অনুকূলে গিয়েছে একবার প্রতিকূলে গিয়েছে, জায়গা তো একই। তো এবার যদি কাটাকাটি করো, 3 4 12, 3 5 3 6 18। তো কেন করে দিলাম? যোগ করতে বা বিয়োগ করতে দেখো সুবিধে হবে, কারণ দুটোর নিচে 4 আছে। এবার স্রোত জানতে চাইছে, তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে বিয়োগ করলে 2b সমান 18 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 12/4 মানে 3, তাহলে b সমান কত? 3/2 মানে 1.5। কতটুকু সময় লাগলো অঙ্কটা করতে? খুব কঠিন না খুব সহজ? সহজ স্যার। স্রোতের অঙ্ক মানে এর অঙ্ক খুবই সহজ, কিছুই কঠিন নয়। একটু 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 টাইট থাকবে, একটু মানে হার্ড থাকে, একটু সহজ থাকে, কিন্তু বিশাল কঠিন থাকে না। হুম? আচ্ছা, তাহলে আমি নৌকা স্রোত থেকে কিছু অঙ্ক করতে দিচ্ছি, এইরকমই কম বেশি থাকবে। অনুকূলে গিয়ে প্রতিকূলে ফিরে এলো, এরকম ব্যাপারই থাকবে, খুব বেশি কঠিন নয়। আমি সেরকম টাইপের দেবো, একটু বাড়িতে করার চেষ্টা করবে। আর সুপর্ণার একটু এক্সট্রা হোমওয়ার্ক কি রইলো? প্রফিট লসের বাকিগুলো করতে হবে, ঠিক আছে? আর অনুকূল মানে স্রোতের আমি একটু পরে পাঠিয়ে আচ্ছা। দিচ্ছি, সেগুলো তার সাথে করবে। রবিবার দিন সকালে হবে তাহলে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, আর একটু বলে রাখি, এই মঙ্গলবার হচ্ছে বিকেলে যে এর ক্লাসটা মঙ্গলবার হচ্ছে, তোমাদের যে এই ক্লাসটা মঙ্গলবার হবে না, ঠিক আছে? ওটা আমি দেখছি বুধবার যদি করতে পারো তাহলে হবে, বা হচ্ছে সামনের যে শনিবার টনিবার যেরকম হবে হবে। আর আমি এতেও মেসেজ করে দেবো, আমাদের যে এনটিপিসির ব্যাচটা সেটাও মঙ্গলবার হবে না, সোম মঙ্গলবার হবে না, আমি আজকে ক্লাসে বলে দেবো। আমি একটু থাকবো না সোম মঙ্গলবার। আমি বলে দেবো ঠিক আছে স্যার। মঙ্গলবারটা হবে না, রবিবার ক্লাসটা হবে। তারপরে আমি বলে দেবো বুধবার যদি তোমাদের টাইম হয় বুধবার হবে, বা বৃহস্পতিবার যেমন হয় সেরকম হবেই, ঠিক আছে? বুধবার যদি করতে চাও হবে, বা যদি বলো শনিবারের দিক করে তখন শনিবারের দিক করে ডেট দিয়ে দেবো, অসুবিধা নেই। ওকে।